প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করতে হবে পিক্সার, PICSART, পিক্সার। তো আমাদের সামনে পিক্সারের ইন্টারফেস করবে, তারপর আমরা এখান থেকে ইনস্টল করে নিব। আমার যেহেতু প্রিমিয়াম ভার্সন সেহেতু আপডেট চাচ্ছে, তো আপনারা ইনস্টল করে অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর অ্যালাউ করে দিবেন, তারপরে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর আপনার গ্যালারির প্রত্যেকটি ছবি শো করবে। তারপর আপনি আপনার ছবিটি সিলেক্ট করে এখান থেকে টুল বক্সে ক্লিক করবেন, তারপর রিসাইজে যাবেন। রিসাইজে যাওয়ার পরে আপনি আপনার ছবিটি যদি 800 বা 600 থাকে তাহলে আপনি 2800, 850 এরকম করে দিবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন, কন্ট্রাস্টটাকে একটু মাইনাস করে দিবেন। তো আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটাকে একটু মাইনাস প্লাস করে দিলাম, তারপর আবার সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিলাম, আপনি আপনার ছবি অনুযায়ী বাড়িয়ে নেবেন। হাইলাইটটা একটু মাইনাস করে দিবেন, শ্যাডোটা একটু প্লাস করে দেবেন। আমাদের হাইলাইটটা কিন্তু বেশি হয়ে গেছে মাইনাস, সেই জন্য আমরা একটু কমিয়ে নিলাম। তারপর আপনারা আপনার আবার টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর স্ট্রেচ নামে একটি অপশন আছে, সেটিকে আপনি যদি আপনার চুল ছোট ছোট থাকে তাহলে আপনার চুলটিকে একটু স্ট্রেট করে নেবেন। এবং গর্জিয়াস লুকের জন্য হেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, চুলটাকে একটু আমরা বড় করে দিলাম। তো আপনি আপনার ফেস অনুযায়ী চুলটিকে বড় করে দিবেন। তারপর আমরা আবার ইফেক্টসে ক্লিক করলাম। ইফেক্টসে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লার নামে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লারে ক্লিক করব। তারপর উপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে অপশন রয়েছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রিমুভার যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর রিমুভ অপশন দিয়ে আমরা পুরো ছবিটিকে যেখানে যেখানে আমাদের ব্লার লাগবে না, যেমন ফেসের সাইডের টুক, বডির সাইডের টুক, এগুলো আমাদের ব্লার লাগবে না, সেহেতু এগুলো আমরা রিমুভ করে দেব। তো তারপর আমরা ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পরে এখান থেকে আমরা আবার টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর ক্রপ করে নেব। আমরা চাচ্ছি ছবিটাকে আর একটু ছোট রাখতে, তো আমরা ক্রপ করে নিলাম। আপনি আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী ছবিটিকে ক্রপ করে নেবেন, রিসাইজ করে নেবেন। তারপর আমরা এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা আবার ব্যাক চলে আসব। তারপরে এখানে ক্লিক করার পর অটো দিয়ে দিব। অটো দেওয়ার পরে দেখেন আমাদের ফেসটা মোটামুটি একটু ব্রাইটনেস হচ্ছে আর কি। তারপর আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে আমরা আবার স্মুথ নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা ফার্স্টটা রেখে ফুল 100 করে দেব। তারপর আমরা চলে যাব আবার হেয়ার কালারে। তো আমাদের চুলটিকে যদি আমরা কালার করতে চাই তাহলে এখান থেকে আমরা হেয়ার কালার করতে চাই, তো আমরা এখান থেকে একটি হেয়ার কালার করে দিলাম। আমরা আমাদের ফেসের অনুযায়ী হেয়ার কালারটা করে নিব, না করলে নাও করতে পারেন। তারপর আমরা স্টিকার অ্যাড করতে চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবো এবং সার্চ অপশনে গিয়ে সার্চ করতে পারবো যে কোনো স্টিকার। তারপর আমরা ব্যাক চলে আসছিলাম, আবার আমরা এখানে ঢুকে পড়লাম। তারপর আমরা ক্লিক করব টুলস অপশনে। টুলস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার অ্যাডজাস্টে একটু ক্লিক করে আমরা চাচ্ছি আমাদের ফেসটা একটু হোয়াইট করতে। আমাদের ব্যাকগ্রাউন্ড দেখার বিষয়ে আমাদের এখন দেখতে হবে ফেস ঠিকঠাক আছে কিনা। ফেস ঠিকঠাক করার পর জন্য আমাদের ফেসের দিকে ফোকাস রাখতে হবে। তারপর আমরা আমাদের ফেস ফোকাস অনুযায়ী সবকিছু প্লাস মাইনাস করে নেব। তারপর আমরা উপরে দেখবেন একটা আইকন রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটি অপশন রয়েছে। এইখান থেকে আমরা আমাদের পুরো অংশটিকে রিমুভ করে দিব। রিমুভ করার পর আমরা যেখানে চাচ্ছি আমাদের ফেসটাকে হোয়াইট করতে, তো আমরা জুম করে আমাদের ফেসের উপরে এটা ট্যাপ করে দেব, তাহলে আমাদের ফেসটি হোয়াইট হয়ে যাবে। আমাদের ফেসটি হোয়াইট করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং আমাদের বডির প্রত্যেকটি পার্ট যে অংশগুলো দেখা যায় সেগুলো সবগুলো আমরা ঘষে দেব। তো তারপরে আমরা এখান থেকে চাচ্ছি ফ্রেম আকারে একটি অংশ দিতে, যাতে ছবিটাকে খুব গর্জিয়াস লাগে এবং হাই কোয়ালিটি দেখা যায়।
তো আমরা দুইটাই এক এক করে রেখে দেব। তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর আবার ফিট নামের অপশনটিকে ক্লিক করব, এখান থেকে শ্যাডোতে ক্লিক করে 100 করে দিব। দেখেন এখন আমাদের ছবিটি কিন্তু গর্জিয়াস লাগছে। আমরা আবার টুলস অপশনে ক্লিক করে দেব, তারপর ক্রপ অপশনে ক্রপ করে আমাদের যেই উপরে এবং নিচে একটু পার্ট অংশ ছিল সেটাকে আমরা আবার ক্রপ করে দেব। ক্রপ করার পরে আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করার পরে আমরা চাচ্ছি এটিকে আরও প্রফেশনাল কালার গেটিং করতে। তো কালার গেটিং করার জন্য আমরা জানি সবচেয়ে প্রিমিয়াম ভার্সন হচ্ছে লাইটরুম দিয়ে খুব প্রফেশনালভাবে কালার গেটিং করা যায়। তো আমরা এখানে লাইট নামের অপশনটিকে ক্লিক করে তারপর টুলস অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা হাইলাইটটা একটু মাইনাস করে দেবো, কন্ট্রাস্টটা একটু প্লাস করে দেবো, এক্সপিউসটা একটু প্লাস করে দেব। তো এইভাবে আমরা আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী প্লাস মাইনাস করে নেব। শ্যাডোটা আমরা সবসময় দেখব, চেষ্টা করব শ্যাডোটা একটু প্লাস রাখার। তারপর আমরা শ্যাডোটা একটু প্লাস করে দেব। প্লাস করার পর হোয়াইট নামের যে অপশনটি রয়েছে সেটা আমরা একটু প্লাস করে দেব। তারপরে আমরা চলে আসবো ব্ল্যাকস নামে যে অপশনটি সেটা একটু প্লাস করে দেওয়ার জন্য। তো তারপর কালার্স অপশনে ক্লিক করে বেন্টিসটা একটু প্লাস করে দেবেন। আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী প্লাস করে নেবেন। আমি আমার ছবির কোয়ালিটি অনুযায়ী করে নিলাম। তারপর গ্রেন্ডিংয়ে যাওয়ার পরে আপনারা এইখান থেকে গ্রেন্ডিংটা একটু প্লাস করে দেবেন। প্লাস করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আবার কালার মিক্সে আসবেন। মিক্সে আসার পর 2 নম্বর সেকেন্ড পার্টটা ক্লিক করে এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে লিমিটটা একটু প্লাস করে দিবেন। তো তারপর আমরা কালার গেটিং করার জন্য আমরা আবার এইটাকে প্লাস করে দেব এবং আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা যদি গ্রিন কালার করতে চাই তাহলে আমরা এটিকে মাইনাস করে দেব, মাইনাস প্লাস সব কিছু করে দেব। আমরা আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী করে নেব। তো আমাদের এইগুলো হলো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এটিকে প্লাস মাইনাস করে দেব। তো আপনারা আরও বিভিন্ন ধরনের ফটো এডিট শিখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনারা একটি লাইক কমেন্ট করে দিন। আরও যে কোনো অ্যাপসের ভিডিও এডিটিং বা ফটো এডিটিং শিখতে আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্টে বলে যাবেন কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ফটো এডিট করতে চান, সেই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে এখান থেকে আমরা আবার চলে যাব ইফেক্টসে আসার পরে দেখেন আমরা এখান থেকে টেক্সচার, এটিকে আমরা ফেসটিকে স্মুথ করতে পারবো আর ফেসটিকে গর্জিয়াস করতে পারবো। যেমন ফেসটিকে আমরা ঝাপসা করে দিতে পারবো। তো আমরা এইগুলো দেখে প্লাস মাইনাস করে দেবো। তো আমার টেক্সচারটা একটু মাইনাস করাই ভালো, বেটার। বেন্টেজটা আমাদের হালকা একটু মাইনাস করে দেব। তারপরে চলে যাব ডিটেলস নামে অপশনে। ডিটেলস নামের অপশনটিকে অ্যামাউন্টটা আমরা প্লাস করে দেব, রিডাক্টটা প্লাস করে দেব, ডিটেলসটা মাইনাস করে দেব। দেখেন আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা আবার এটিকে মাইনাস করে দিলাম। আমাদের ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে সেজন্য মাইনাস করে দিলাম। যার ছবিতে যেটা আসবে, যেটা প্লাস দিলে ভালো দেখা যায় ওটা প্লাস দিবেন, যেটা মাইনাস দিলে ভালো দেখা যায় ওটা মাইনাস দিয়ে দিবেন। তো নয়েজটা আমরা একটু প্লাস করে দেব। নয়েজটা হলো আমাদের মুখের যে দাগ রয়েছে সেগুলো রিমুভ করা আর কি। তারপর আমরা জুম করে আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী দেখে নেব। তারপরে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব।